হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সাথে সাথে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকে আসলাম আরও একটু নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝবেন যে ভিডিওটা ধামাকা হয়েছে এবং আজকের ভিডিওটা দেখলে আপনারা অনেক মজা এবং শৈশবের কথা আপনাদের মনে পড়বে। এটা আমার এই যে দেখেন, আমরা এই সময় এক সময় এইখানে আমরা মাছ মারতাম। বর্তমানেও মাছ মারি, তবে আগের মতো প্লেস এখন পাওয়া যায় না। সেই হিসাবে বলা যায় যে এখন আমরা তো প্রায় অনেক বড় হয়ে গেছি, যার কারণে এখানে আর ওইভাবে মাছ মারা হয় না। ছোটবেলায় অনেক মাছ মারতাম এইখানে। আর এইখানে আমাদের আঞ্চলিক ভাষায় এটা একটা আপনাদের বলা যায় যে এটা একটা পুকুর, অর্থাৎ ডোবা, যে এলাকায় যা বলে ওইটা। তো এইখানে আমাদের এলাকায় এখনো অনেক লোক আছে যারা ওই যে হাত দিয়ে মাছ ধরে, জাল দিয়ে মাছ ধরে, বিভিন্ন বিভিন্ন প্রযুক্তি অবলম্বন করে মাছ ধরে। তো আমাদের এইটা অনেক বড় এরিয়ার ভিতরে এই ডোবা বা ডিগি বা পুকুর। এই পুকুরে একাধিকভাবে কেউ চাষ করে না। এইখানে আপনার অটোমেটিক ওই যে বন্যা বৃষ্টি এই সময় যে সব মাছগুলো ভেসে আসে, ওগুলোর মধ্যে কেউ এখানে বংশবিস্তার করার পর এই সময় এক সময় এখানে মাছ মারে এলাকার মানুষজন। এখানে অনেক জমিদারি অনেক জনের এখানে জমি আছে, তার কারণে এটা ভাগিদারি যেটাকে বলা হয়। আর এইখানে আমাদের এই এলাকার
আমরা এখন আছি এই যে সাইটে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আইলের মতো, বড় আইল অর্থাৎ মোটা আইলের মতো, কিন্তু ওটা মোটা আইল না, ওটা হলো ক্যালেন। ওই ক্যালেনের মাধ্যমে এখানে আমাদের সেচ প্রকল্পের মাধ্যমে এখানে এই জমিগুলোতে চাষ করা হয় এবং এই জমিগুলোতে পানি দেওয়া হয় সেচের মাধ্যমে। আর আমাদের এলাকায় বেশিরভাগ সময় দেখা গেছিল যে আগে প্রচুর পরিমাণ ধান চাষ করা হতো। এই যে ধানের বীজ চারা রোপণের এর আগেই যে বীজ থেকে যে চারাটা গজায় ওগুলা কি সুন্দরভাবে সবাই গাড়ছে। অনেকজনে আবার ধান গাড়া শুরু করছে, যেটাকে আমাদের এলাকায় বলা হয় রোয়া গাড়া। আর এখন দেখা যায় যে প্রায় আমাদের এলাকায় বেশিরভাগ সময়ে মানে অনেক কিছুই আবাদ করে, যেমন ধান, গম ওইভাবে চাষ করে না, ধান, গম, সরিষা, ভুট্টা এখন ইদানিং মানে অত্যাধিক বেশি চাষ করতেছে। তার ফলে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আপডেট হইতেছে, এলাকার মানুষজনও আপডেট হইতেছে এইসব। আর আমরা এখানে আছি 2 জন, আমার সাথে আমি একা এবং আমার এদিকে দেখ। তোর নাম কি? হাতটা মুখ থেকে সরাও। তোর বাবার নাম কি? এদিকে দেখো, তুমি কোথায় যাচ্ছ? তুমি কই যাচ্ছ? এখানে কি জন্য আসছো? এখানে কি করতে যাচ্ছ? সাপওয়ান, তুমি স্কুল পড়ো না? স্কুল পড়ো? তোমরা কয় ভাই? অনেকদিন পর আমি এই জায়গায় আছি, তার কারণে এগুলাতে আমাদের চলাফেরা একটু সমস্যা হইতেছে। আর জানেনই তো, বড় হইতেছি দিন দিন, মাথায় অনেক রকমের টেনশন আসে। যদিও আমি এখনো সংসারের হাল ধরি নাই, তারপরেও একটা আছে না যে আগে ক্লাস যখন 9-10-এ ছিলাম তখন এরকম কোনো রকমের পেইন হইতো না। এখন মনে হয় যে শালার ভবিষ্যতে কি করব, পড়ালেখা করার পর পড়ালেখা শেষে কি করব, যে কি করব না করব, দেখা যাক ভাগ্যে কি আছে। সব কিছু তো বলা যায় না, আল্লাহ যা রাখছে ভাগ্যে তাই। আর সবসময় একটা কথাই আমার কেন জানি মনে হয় যে সব কিছুর সিদ্ধান্ত দেয় আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার উপরে কেউ নেই, আল্লাহ এক ও অদ্বিতীয়, এটা বিশ্বাস করতে হবে। তিনি ব্যতীত কোনো এলা নাই, এটাও বিশ্বাস করতে হবে। আর সবসময়, যদিও আমি সত্যি বলতে আমি নামাজ ওইভাবে পড়ি না, তারপরেও বলি যে নামাজ পড়ুন, নামাজের মধ্যেই শান্তি আছে, নামাজের মধ্যেই অনেক আপনাদের মাঝে আমি আরো অনেক বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, চেষ্টা করি। এবং সবসময় বলতে চাই যে আমরা মানুষ, আমাদের ভুল হইতেই পারে। তবে আমার যদি ভুল হয়ে থাকে কোনো ভিডিওতে বা কোনো রকম কোনো কিছু যদি খারাপ কোনো কিছু লেগে থাকে বা মনে যদি আপনাদের কিছু মনে হয়, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার মধ্যে বলতেছি যে সবসময় তো মানুষের ভালো কন্টেন্টকে সবাই তো ভালো লাগে না, কাউকে ভালো লাগে না। আবার কিছু ক্ষেত্রে যে কথাবার্তা বলতে এরকম কোনো কিছু ভুল হলে আপনারা ভুলগুলো ধরে দিবেন, তার মাধ্যমে আমি শিখতে পারবো। পরিশেষে আর কিছু বলবো না, একটাই কথাই বলবো যে স্টে সেফ, রাইট সেফ। আসসালামু আলাইকুম। আমরা সব সময় একটা কথাই বলতে চাই যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বাবা মার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। জানি বাবা মার উপরে এই দুনিয়াতে কেউ নেই, আল্লাহ তাআলার পরে বাবা মার পরে আর কেউ নেই।
এটা মনে রাখতে হবে। আর আমাদের এলাকায় দেখেন যে কি সুন্দর একটা ভিউ, এই ভিউটা দেখলে মুগ্ধ হয়ে যায়। যদিও আমার ফোনের ক্যামেরা ভালো না, তারপরেও চেষ্টা করি যে ভালো কিছু দেখার যতটুকু সম্ভব হয় আমার। এই যে আমাদের এই রাস্তাটা যায় ডিরেক্ট চাঁদেরহাট বাজার, এই রাস্তায় নিয়ে যায়, চাঁদেরহাট যাওয়া যায় এই রাস্তায়। কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আর যেখানে থাকি আমি ঢাকা মানিকগঞ্জে এভাবে একটা প্লেস পাওয়া যায় না, এভাবে ব্লগ ভিডিও তৈরি করা। তবে এমনিতেই খুব ভালো জায়গা, খুব ভালো। তারপরেও বলা যায় যে ভাল লাগে না। একটা কথা আছে না যে আমরা গ্রামের ছেলে, গ্রামে থাকি, গ্রামেই ভাল লাগে, কিন্তু শহরে আর ভাল লাগে না। যদিও 2-1 দিনের জন্য হইলেও ভালো লাগে, যখন পার্মানেন্টভাবে থাকবো তখন ওইরকমভাবে ভাল লাগে না। এই তো গাইস, আর বেশি কথা বলবো না, আজকে এখানেই আমার এই ভিডিওটি এন্ড করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।